ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দীর্ঘ প্রতীক্ষার পর কালকে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের রেজাল্ট প্রকাশিত হলো। আসলে এই রেজাল্ট নিয়ে অনেকের মধ্যে অনেক হতাশা কাজ করতেছে, কারণ একই মার্কে অনেকের রেজাল্ট আসছে, আবার একই মার্কে অনেকের রেজাল্ট আসে নাই। এটা নিয়ে ফেসবুকে বা গ্রুপে বিভিন্ন জায়গায় বা অনেকে আমাকে কোশ্চেন করতেছে যে ভাইয়া আমার এই মার্কের রেজাল্ট আসলো না, কিন্তু অনেকের আবার শুনতেছি এই সেম মার্কের রেজাল্ট আসছে। তো এটার আসলে কারণটা কি, এটার বিশ্লেষণ নিয়ে আমি কথা বলবো। কাট মার্ক কত ছিল এবং কত মার্ক পেলে মোটামুটি আপনার জবটা নিশ্চিত হতে পারে, এই বিষয়ে আজকে কথা বলবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশ্লেষণটা বোঝার জন্য। আর পারলে আমার নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, ভিডিও শুরু করা যাচ্ছে। তো কালকে অনেক গভীর রাতে, ঘুমানোর আগে প্রায় রাত 1টার দিকে রেজাল্ট, সম্ভবত 1টা না 12:30 এই সময় রেজাল্ট পাবলিশ হয়েছে। তো ঘুমানো যাওয়ার আগে হঠাৎ একজন নক করলো যে রেজাল্ট পাবলিশ হয়েছে। তারপর দেখলাম যে প্রায় 3600 মতো টিকানো হয়েছে, এক পদের বিপরীতে প্রায় 6 জনের মতো টিকানো হয়েছে। অনেক টিকানো হয়েছে। রেলওয়েতে আসলে এতগুলো করে টিকানো হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এতগুলা টেকানো হলো, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে ভিন্নতা। এক একজনকার রেজাল্ট এক এক মার্কে আসছে। এটার আসলে মূল বিষয়টা কি, এটা যে কারোই জানার আগ্রহ থাকতেই পারে। আমি আমার পূর্বে ভিডিওতে বলছিলাম যে রেলওয়েতে কোঠা বিশ্লেষণের নিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম। সেখানে আমি বলছিলাম যে রেলওয়ের কোঠা মূলত প্রিলিতে আপনার এই যে যাদের ওদের রেলওয়েতে যে 85% কোঠা আছে, সেটা কিন্তু প্রিলিতে অ্যাপ্লাই হচ্ছে না। সেটা কিন্তু মূলত হয় ভাইভাতে। প্রিলিতে অ্যাপ্লাই হয় কোনটা? জেলা কোঠা। জেলা কোঠা প্রিলিতে অ্যাপ্লাই হওয়ার কারণে আপনারা দেখবেন যে এখানে মার্কের একটা ভিন্নতা আসছে। কোনো জেলায় আমি দেখছি 57 টিকছে, 58 টিকছে, আবার কোনো জেলায় 60-61ও টেকে নেই। এই যে রেজাল্টের একটা ভিন্নতা কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে আপনার জেলা কোঠার জন্য একটা মার্কের ভিন্নতা কাজ করছে। আর রেজাল্ট আসলে প্রায় অনেকদিন হয়ে গেল, অনেকদিন পর রেজাল্ট প্রকাশ করা হলো। এটার কি কারণ আমার জানা নেই। রেলওয়ের রেজাল্ট সাধারণত এত লেট করে না, কিন্তু এবার কেন লেট করলো? তো যাই হোক, রেজাল্ট পাবলিশ হলো। আর আপনারা আপনার উপজেলায় কতগুলা টেকেছে বা কতগুলা, এটা আপনি বুঝতে পারবেন। আমি বলছিলাম যে রেলওয়ে ওয়েবসাইটে, তাদের যে ওয়েবসাইট আছে, সেখানে ওয়েবসাইটে তাদের কোঠা বিশ্লেষণ জেলা অনুযায়ী তাদের কোঠা বিশ্লেষণের ইয়াটা দেওয়া আছে। সেটা আপনারা নামাবেন। সেটা নামায় ওখানে আপনি দেখবেন যে আপনার জেলায় কতজন নেওয়া হয়েছে। রেলওয়ের বিষয়টা হচ্ছে যে আপনার প্রাইমারিতে যেমন উপজেলা ভিত্তিক টেকানো হয়, এই জন্য এক এক জায়গায় এক এক মার্ক ভেরি করে, সেরকমই হচ্ছে কিন্তু রেলে এখানেও কিন্তু আপনার জেলা ভিত্তিক টেকানো হয়েছে, সেই জন্য এক এক জেলায় এক এক মার্ক ভেরি করছে। তো আপনি আপনার জেলায় কত মার্কে টেকানো হয়েছে সেটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। আর জেলা কোঠার অনুযায়ী এখন আপনার যে কোঠাগুলো আছে, পোষ্য, আদিবাসী কোঠা, উপজাতি কোঠা, এই যে নানান ধরনের কোঠা আছে, এই কোঠাগুলো আসলে প্রিলিতে কিন্তু মোটেও অ্যাপ্লাই হয় নাই। কারণ প্রিলিতে অ্যাপ্লাই হলে কিন্তু আপনার যে অন্যান্য যে বিভিন্ন জেলায় 56-57 মার্কে টেকানো হয়েছে, এই মার্কে অন্তত টিকতো না। কারণ আপনি জানেন, যেমন আমার উপজেলায় পঞ্চগড়ে, এখানে কিন্তু 0.79%, তার এখানে 5 জন টেকানো হবে। 5 জন টেকানো হলে এখানে দেখেন যে আপনি 5 জন কিন্তু আপনার বিভিন্ন কোঠায় অলরেডি আছে অন্তর্ভুক্ত। 5 জনের মধ্যে কি 3 জন পোষ্য কোঠায় থাকবে না? 5 জনের মধ্যে কি একজন হচ্ছে আপনার আনসার বিডি থাকবে না? 5 জনের মধ্যে একজন কি মুক্তিযুদ্ধ কোঠা থাকবে না? তাহলে তো কোঠায় সব টিকে গেল। সাধারণ প্রার্থী টিকতে পারতো না, কিন্তু পরিচিত আছে যারা টিকছে, মার্ক বেশি লাগছে কিন্তু টিকছে। তো জেলা অনুযায়ী টেকানো হয়েছে, এটা তো 100% রাইট। বাট বাকি যে কোঠাগুলো, এগুলা কিন্তু প্রিলিতে অ্যাপ্লাই হয় না। এগুলো যদি প্রিলিতে অ্যাপ্লাই হতো, তাহলে সাধারণ কোনো প্রার্থীর জন্য টেকা কঠিন হয়ে যেত। তো যেহেতু জেলা কোঠা অ্যাপ্লাই হয়েছে, অন্যান্য কোঠাগুলো অ্যাপ্লাই হয়নি, সেই কোঠাগুলো আপনার অ্যাপ্লাই হবে ভাইভাতে। যাই হোক, এখন
যারা টিকছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো, আর যারা টিকেন নাই তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখানে তো আপনি কম মার্ক পেয়েছেন বলে টিকেন নাই বিষয়টা সেরকম না, কারণ এখানে পদ সংখ্যা খুব সীমিত। 3 লাখ প্রার্থীর বিপরীতে আপনার পরীক্ষা মানে নিবে ওরা প্রায় 600-র মতো। আর যেহেতু জেলা কোঠা অনুযায়ী টিকানো হয়েছে, তো এখানে 70-এর মধ্যে 60 পেয়েও টিকা হয় নাই বা তারা টিকায় নাই। এখানে আপনি যে মানে স্টুডেন্ট খারাপ বা আপনার পরীক্ষা খারাপ হয়েছে সেটা কিন্তু না, আপনার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, আপনার প্রিপারেশনও ভালো, কিন্তু পদ সংখ্যা সীমিত থাকার কারণে এবং কম্পিটিশনটা হয়ে গেছে অনেক বেশি। রেলওয়ে হচ্ছে 15তম একটা গ্রেডের চাকরি। এই 15তম একটা গ্রেডের চাকরির জন্য এখন দেখবেন যে যারা ব্যাংকে জব প্রিপারেশন নিচ্ছে, বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছে, মেন কথা হচ্ছে প্রাইমারির জন্য অনেক ভালো ধরনের স্টুডেন্ট তারাও কিন্তু রেলওয়েতে পরীক্ষা দিচ্ছে এই 15তম। আর রেলওয়ের মধ্যে সর্বোচ্চ নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পদমর্যাদা কিন্তু এই সহকারী স্টেশন মাস্টার। তাই এই পদে কিন্তু সবাই মানে পরীক্ষা দিচ্ছে, সেই জন্য কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গেছে। কোশ্চিন যেরকমই হোক, আপনার যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তাই আপনার উপজেলায় আপনার জেলায় মনে করেন 7 জন নিবে, 7 জনের মধ্যে এই কোশ্চিনে কি 65 পাবে না বা 63 পাবে না? ওই 7 জন আপনার জেলায় পরীক্ষা দিচ্ছে মনে করেন যে 50,000, 50-এর মধ্যে 7 জন তো 65 পেতেই পারে, তাই না? তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। রেলওয়েতে যেহেতু পদ সংখ্যা সীমিত এবং প্রার্থী অনেক, সেক্ষেত্রে মার্কটাও লাগছে বেশি। আবার বললাম যে জেলা কোঠা অনুযায়ী টিকানোর কারণে অনেক জেলায় কম মার্কে টিকছে। আর এই বিষয়টা না বোঝার কারণে অনেকে বলে যে আমি 60ও টিকি নাই, যারা 57 টিকছে তারা বলতেছে ভাই আপনার গণনায় ভুল আছে, বা আমি 61 টিকি নাই আপনার গণনায় ভুল আছে। আসলে এটা গণনায় ভুল না, এটা মূলত ভুলটা হচ্ছে মানে এটা কোনো ভুল না, এটা ভুলটা হচ্ছে জেলা কোঠা অনুযায়ী টিকার কারণে রেজাল্টে একটা ভিন্নতা আসছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করি মানে এই টিকানোর ক্ষেত্রে যে মার্কের একটা ভিন্নতা এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি বলতে চাচ্ছি যে এটার আসলে কত মার্কে পেলে বা যারা টিকছেন তারা কত মার্কে জব আশা করতে পারেন। রেলওয়ে আসলে রিটেন মার্কের উপর জব আশা করা খুব কঠিন, কারণ এখানে আছে আপনার ভাইভাতে যেহেতু 30 মার্ক আছে, 30 মার্ক থাকার কারণে আপনার ওইটা মার্কে অনেক ইম্পর্টেন্ট আর কি। এখানে আপনার মার্কের ব্যবধান কিন্তু খুব একটা না, 60, 61, 62 মানে 2, 4, 5 মার্কের ব্যবধান, কিন্তু ওখানে ভাইভাতে আপনার 30 মার্ক, অর্থাৎ কাউকে 5, 7 মার্ক 10 মার্কের একটা ব্যবধান কিন্তু ভাইভাতে হয়েই থাকবে। তাছাড়াও রেলওয়েতে আপনারা জানেন আরো অনেক কিছু কাহিনী তো আছেই। তো যাই হোক, ভাইভাটা অন্তত ভালো করতে হবে। ভাইভায় যদি আপনি ভালো করতে পারেন, ভাইভা যদি একটা ভালো মার্ক তৈরি করতে পারেন, তো এখানে 5, 6 মার্কের ব্যবধান খুব একটা ব্যাপার না, আপনি ভালো করতে পারবেন। আর খুব শীঘ্রই হয়তো ভাইবার ডেট দিয়ে দিবে, আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নেন। যারা টিকছেন তাদের জন্য শুভকামনা রইল, আর যারা টিকেন নাই তাদের পরবর্তী পয়েন্টসম্যান বা অন্যান্য বুকিং সহকারী পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিজেকে তৈরি করুন। আল্লাহ হাফেজ আপনাদের।